আমাদের কাছে বেশ কয়েকটি জাতীয় দৈনিকের সংখ্যা আছে এবং আমার কাছে এই মুহূর্তে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যার প্রথম পাতায় আমাদের প্রত্যেকের জীবনের সাথে সম্পর্কিত এমন একটি বিষয়কে শিরোনাম করা হয়েছে যা একরকম সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় প্রায় প্রত্যেকটি পরিবারে এমন কেউ না কেউ আছেন কোনো না কোনোভাবে ভুক্তভোগী, কোনো না কোনোভাবে এর নেতিবাচক প্রভাবের শিকার। লালকালির শিরোনাম যেখানে হয়েছে নীরব মহামারী অনলাইন জুয়া, ধারাবাহিকের পর্ব 1, নেপথ্যে দেশি বিদেশি চক্র, অনলাইন জুয়ার ফাঁদ, রাতারাতি বড়লোক হওয়ার লোভে নিঃস্ব তরুণরা, বাড়ছে চুরি ছিনতাই খুন সহ নানা অপরাধ, মূল জায়গায় হাত না দিলে বন্ধ করা সম্ভব নয়। সিআইডি প্রধানের বরাতে ছাপা হয়েছে চীন ও নাইজেরিয়ার নাগরিক সহ আন্তর্জাতিক চক্র, কমিশনে কাজ করে দেশীয় এজেন্টরা। বিস্তারিত পড়ে দেখতে পারেন এবং আমি বিস্তারিত পড়ে দেখতেছি কারণ খুব স্বাভাবিকভাবে এখন যে বিষয়টি হয়েছে, পথে ঘাটে যে কোনো জায়গায় তুমি যদি প্রতিদিনকার জীবনে চলাচল করো দেখবে কিছু মানুষ জটলা পাকিয়ে বসে আছে। একটা সময় মনে হতো হয়তো তারা লুডো খেলছেন, কারণ এখন আমরা জানি স্মল ডিভাইসে বা ডিজিটাল ডিভাইসে লুডো খেলা যায়। একটু খেয়াল করে দেখলে দেখা যাবে তারা কোনো না কোনোভাবে স্লট গেম, কোনো না কোনোভাবে ক্লিক বেট কোনো একটা গেমের সাথে সম্পৃক্ত রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে যেভাবে ট্রাফিকটাকে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে এগুলোকে কি আসলে বন্ধ করা প্রথম সম্ভব না? রুনিয়া সবচেয়ে দুঃখজনক হচ্ছে প্রথম সারির গণমাধ্যমে বিজ্ঞাপন এবং এই ব্র্যান্ডিং এ বেশ কিছু প্রচারিত হয়, যেটা কিছু ক্ষেত্রে যখন হচ্ছিল তখন কেউ কিছু বলেননি এবং এটার যে প্রভাব এখন স্পষ্ট, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। যুগান্তর প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, আইফোন চুরির অপবাদ, শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে সিনিয়ররা। বিস্তারিত পড়ে দেখতে পারেন। খসড়া চার্জশিট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রিজার্ভ চুরির অভিযোগপত্রে 64 ব্যক্তি, প্রতিষ্ঠান এবং শিশু আয়াত হত্যায় আবিরের মৃত্যুদণ্ড, হ্যাট্রিকের শুরু, মেসির শেষ নৃত্য এবং ফুটবলের পাঠশালায় আদর্শ শিক্ষক মেসি। আসলামের কলম থেকে এটা পড়ে দেখতে পারেন। এই ছিল প্রথম পাতায়। শেষ পাতায় চোখ রাখলে লালকালির শিরোনাম, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল জুলাই থেকে কার্যকর, বাড়তি বেতন মিলবে অক্টোবরে, মূল বেতন বাড়ছে 50%, বাতিল হচ্ছে বিশেষ সুবিধা, প্রথম ধাপে ব্যয় প্রায় 44,000 কোটি টাকা, বাস্তবায়নের কৌশল নির্ধারণে আজ কমিটির বৈঠক। সেই সাথে সংকটের গভীরে যে বাস্তবতা, শিশু ধর্ষণ, হত্যা ও মব সহিংসতা, বিস্তারিত পড়ে দেখতে পারেন। উন্নয়ন অব্যাহত রাখতে ষড়যন্ত্র রুখতে হবে, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী। শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে সুন্দরবনের নিচে 80 কিলোমিটার বিস্তৃত সুপেয় পানি। এটা কিন্তু উনি একটা চমৎকার বিষয়, তবে সেই সাথে উপকূলীয় অঞ্চলে আসার আলো সেই সাথে একটা ভয়ের বিষয়, কারণ ওয়াটার বেসিনগুলো আমরা জানি যত তাড়াতাড়ি আমরা ড্রেন আউট করি তত তাড়াতাড়ি রিচার্জ হয় না, একটা লম্বা সময় লাগে রিচার্জ করতে। এবং সুন্দরবনের এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে যে 80 কিলোমিটার বিস্তৃত সুপেয় পানির মজুদ পাওয়া গেছে, এই ওয়াটার বেসিন যদি কোনো কারণে খালি করে ফেলা হয় তাহলে কলাপস করবে, ল্যান্ড কলাপসের একটা ভালো সম্ভাবনা, যদি আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ না, ধারণা থেকে আমরা বলছি, ধারণা থেকে, কমন সেন্স বলতে চাই না, আবার অনেকে কমন সেন্সকে কমন প্রশ্ন করে ফেলবেন। যাই হোক, এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে 60 জন বাংলাদেশি এবং নাঙ্গলকোটে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গফরগাঁয়ে স্বামীকে বেঁধে নারীকে তুলে নিয়ে ধর্ষণ, বিএসএফ এর পুশিন শূন্যরেখায় 2 শিশুসহ 9 জনের মানবেতর জীবন, মানবাধিকার লঙ্ঘন করছে ভারত, জাতিগত বাঙালিদের বহিষ্কার। বিস্তারিত পড়ে দেখতে পারেন। হিউম্যান রাইটস ওয়াচের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে যুগান্তর ডেস্কের রিপোর্ট। এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, 5 খাতেই ঋণ প্রবাহ ঋণাত্মক, রোনাল্ডোর পর্তুগালকে থামিয়ে দিল কঙ্গো, এনআইডি আইটি সিস্টেম অডিট করার সিদ্ধান্ত এবং 14 দফায় রয়েছে হরমুজ চালু, লেবাননে যুদ্ধবন্ধ, যুক্তরাষ্ট্র ইরান চুক্তির খসড়া প্রকাশ। হ্যাঁ, ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তারা প্রথমে যেটা কিছুটা বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে গতকাল মেসির হ্যাট্রিক। তার সাথে হচ্ছে সংসদে আই হ্যাভ এ প্ল্যানের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। সংসদে প্রশ্ন উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রীর বরাদ দিয়ে ছাপা হয়েছে, জনগণের টাকা জনগণের জন্যই ব্যয় করব। এবং তার সাথে ইরান যুক্তরাষ্ট্র চুক্তির 14 দফায় যা আছে সেটাও তারা এখানে তুলে ধরেছেন। চট্টগ্রামে শিশু আয়াত হত্যার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড এবং হামের সংক্রমণ হাজারের আশেপাশেই থাকছে। এই পর্যন্ত 661 জনের মৃত্যু হয়েছে, সেটাকেও এখানে খবর করা হয়েছে। যদি শেষের পাতায় চলে যাই, যতগুলো খবর আছে তার মধ্যে বড় করে শিরোনাম করা হয়েছে
284 কোটি টাকা ব্যয় হলেও বেড়েছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম। 10 বছরে যুক্ত হয়েছে আরও 1 লাখ নতুন শিশু শ্রমিক। সব মিলিয়ে বর্তমানে 10.5 লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। চট্টগ্রাম বন্দরের পদচারণা শুরু চীনের প্রতিষ্ঠান সমূহের, এবং আমি বস G7 নেতাদেরকে বললেন ট্রাম্প, এবং বাংলাভাষী মুসলমানদেরকে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। হিউম্যান রাইট ওয়াচের আন্ডারে এটা আসলে ছাপা হয়েছে। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের অনেকগুলো শিরোনাম। শুধু একটি শিরোনাম পড়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে হোয়াইট হাউসে ভয়ঙ্কর হামলার ছক নস্যাৎ করলো FBI। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। যে আমার কাছে সমকালের একটি সংখ্যা রয়েছে। সমকালের প্রথম পাতার মূল শিরোনাম, অর্থাভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রিক সরবরাহ 78% কমেছে। পরিবার পরিকল্পনা কর্মসূচি ওপি বন্ধ হওয়ার সংকট, উপজেলায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নেই, জন্মহার বেড়ে যাওয়ায় উদ্বেগ, সংকট নিরসনে বাজেটে 1000 কোটি টাকা বরাদ্দ। এবং অভিমতে ছাপা হচ্ছে, এই পরিস্থিতি টেকসই ভবিষ্যতের জন্য বড় বাধা। মোহাম্মদ মইনুল ইসলাম লিখছেন, বিস্তারিত পড়ে দেখতে পারেন। সীমার মাঝে অসীম মেসি। সঞ্জয় সাহা পিয়াল কানসাস সিটি থেকে লিখছেন, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং এমবাপ্পের পায়ে জাদু, মুখে বাঁশির সুর, অমরত্বের মুকুট, হ্যাটট্রিকের পলক। মেসি প্রসঙ্গে এই শিরোনাম। এই ছিল আমার কাছে দুনিয়ার সমকালীন প্রথম পাতা। ধন্যবাদ তোমাকে। আমার হাতে দৈনিক কালবেলার একটি পত্রিকা আছে, সেটা থেকে জাস্ট 2-1টা শিরোনাম পড়ে শোনাতে চাই, কারণ এই শিরোনামগুলো জানার দরকার। প্রথমে তারা বক্সকে যে খবরটি করেছে সেটা হচ্ছে মেসি, মেসি এবং মেসি। রিজার্ভ চুরিতে 64 ব্যক্তি প্রতিষ্ঠান, তাদের নাম এখানে দিয়ে দেয়া হয়েছে। সিআইডির তদন্ত 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার, তখনকার মান অনুযায়ী প্রায় 810 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে আছে আতিউর রহমান, আনিস এ খান, আবুল কাশেম, পার্কজিন হয়েক এবং মেজবাউল হক এবং শুভঙ্কর সাহা। বাংলাদেশিদের নাম বাদ দিতে চেয়েছিলেন আওয়ামী লীগ সরকার। সাবেক তদন্ত কর্মকর্তা এই বিষয়টি বলেন। অবশ্যই সেখানে ফিলিপাইন থেকে 36, দক্ষিণ কোরিয়া থেকে 2 জন, চীন থেকে 3, শ্রীলঙ্কা থেকে 8, জাপান থেকে 1 এবং ভারত থেকে 4 জন ব্যক্তি আছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করা হয়েছে। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে সবচেয়ে সুন্দর শিরোনাম। ডেলিসের প্রথম পাতা একটু ব্যতিক্রমী নিউজ। এখানে বলা আছে, ফিজিক্যাল রিফর্ম নিডেড ফর LDC গ্রাজুয়েশন ডিলে, সাইজ UN কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এবং এই সাথে ইন্ডিয়া আনলফুলি ফুলিং এথনিক বেঙ্গলি মুসলিমস ইনটু বাংলাদেশ, 6 months on probe and at a standstill attack on Star প্রথম আলো। এই ছিল ডেলিসের প্রথম পাতায়।